অনেক আপুরাই জিজ্ঞাসা করেন যে আপু আপনার এই সুন্দর সুন্দর থাম্বনেল কিংবা কভার ফটোগুলো কিভাবে ভিডিওতে অ্যাড করেন বা কিভাবে এই বাংলা ফ্রন্টগুলো ভিডিওতে অ্যাড করেন। সো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি ক্যাপকাট দিয়ে কিভাবে এই সুন্দর ফ্রন্টগুলো অ্যাড করি এবং কভার ফটোগুলো বসাই ভিডিওতে। সো ভিডিওটি মিস করবেন না, অবশ্যই ভিডিওটি নজর রাখুন। আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করতে পারবেন। এর জন্য প্রথমে ক্যাপকাটে চলে আসব। ক্যাপকাটে এসে টেক্সট সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করার পর দেখুন এখানে বাংলাতে টেক্সট আমি লিখছি। ক্যাপকাটে কিন্তু এখন আপনারা বাংলাতে টেক্সট লিখতে পারবেন। লিখার পরে দেখেন এখানে টেম্পলের পাশে ফ্রন্ট লেখা আছে, তারপর আবার আমরা টেম্পলে ক্লিক করব। টেম্পলে ক্লিক করার পর দেখেন এখানে অনেক রকমের ডিজাইন চলে আসছে। অনেক রকমের ডিজাইনের মধ্যে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে সেই রকমের ডিজাইন দেবেন, এবং আমি সাজেস্ট করব সবসময় কালারফুল বিভিন্ন রকমের ডিজাইন ইউজ করার জন্য। এতে করে আপনার দেখতে থাম্বনেলটা অনেক বেশি সুন্দর হবে। সো দেখুন আমি এভাবে করে বারবার করে এক একটা কালারিং টেমপ্লেট ইউজ করে নিলাম। তারপরে হচ্ছে এখানে দেখেন কভার লেখা আছে, সেই কভার লেখাতে ক্লিক করে আমি একদম লাস্টের দিকে এনে যে জায়গাতে লেখাগুলো আছে সেই জায়গাতে এই জিনিসটা সেভ করে নেব। তার মানে আমার ভিডিওতে কভারটা সেভ হয়ে গেল। আমাকে আর আলাদা করে কভার ফটো বানাতে হবে না। এখন দেখেন আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য নিয়ে আসলাম এবং আমি যেই কভারটা এখানে সিলেক্ট করে রেখেছিলাম লেখাটা কিন্তু সামনের দিকে চলে আসছে। সো এভাবে করে আমি আমার ভিডিওর মধ্যে থাম্বনেলগুলো অ্যাড করে দিই। সো আপনারাও কিন্তু খুব ইজিলি এভাবে করে আলাদা থাম্বনেল অ্যাড না করে ভিডিওর মধ্যে থেকে থাম্বনেলগুলো বানিয়ে নিতে পারবেন, এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর থাম্বনেল। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।